টাকার বিনিময়ে প্রায় 200 জন ফেল করা পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল গঙ্গারামপুর কলেজের এক অসাধু চক্রের বিরুদ্ধে। অভিযোগ, এই উদ্দেশ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে র্যাকেট চালানো হচ্ছিল। ঘটনায় কলেজের নন টিচিং স্টাফ এবং প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের একাংশের যোগ থাকার অভিযোগ তুলেছে এবিভিপি। অভিযোগের ভিত্তিতে ইমরান সরকার নামে এক ছাত্রকে পুলিশের হাতে তুলে দেন এবিভিপি কর্মীরা। পরে কলেজে বিক্ষোভ দেখিয়ে নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠন। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৌশিক সাহা। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। কালকে গঙ্গারামপুর থানা এফআইআর করেছে এবিভিপির পক্ষ থেকে, পাশাপাশি এক ছাত্র। তাদের অভিযোগ যে আপনারা নাকি একটি গ্রুপ তৈরি করে ছাত্র ভর্তির বিভিন্ন কৌশল দেখিয়ে টাকা উপার্জন করছেন বা টাকা করেছেন। এই অভিযোগটা আপনি কিভাবে বলবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? টোটাল অভিযোগটা ভিত্তিহীন। আজকে যে গ্রুপের কথা তারা বলছে, জানি না কোন গ্রুপের কথা বলছে, সেই গ্রুপের সাথে আমি যুক্ত নেই, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকে যারা পলিটিক্যালভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, পলিটিক্যালভাবে আমাকে হ্যাকেল করার চেষ্টা করছে, আমি চাই এই ঘটনাটা সত্যিটা উঠে আসুক। প্রশাসন সত্যটাকে যাচাই করে আজকে যারা আমার নামে এফআইআর করেছে, যারা আমার নামটা অভিযোগ করছে, তারাও কোন কারণে করছে, কি বিষয়ে করছে, প্রশাসনকে বলবো এটাও সঠিকভাবে তদন্ত করা উচিত। থানাতে আজকে কি কারণে তোমরা এসছো, কি উদ্দেশ্যে? আমরা গঙ্গারামপুর কলেজের স্টুডেন্ট। আজকে যখন আমরা দুপুরবেলা গঙ্গারামপুর কলেজে অন্যান্য দিনের মতো আমরা আজকে গিয়েছিলাম, তো আমাদের কলেজে আগের ছাত্র পরিষদের মতো একটা র্যাকেট চলছে। যে র্যাকেটে আজকে একটা ছেলে ও বেশ কিছু 200 জন ছাত্রের মতো ছাত্রের ইয়ের জন্য ভর্তির মানে হচ্ছে যাদের হচ্ছে আগে ব্যাক এসেছে তাদের নাম এবং সই করিয়ে তাদেরকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই খাতাতে প্রিন্সিপাল আজকে সই করেছে, এবং সেই কারণেই তাকে আমরা ধরেছি। এবং ধরে যখন তার কাছে আমরা কথাবার্তা শোনা হয়, তো তার কথার সাথে কোনো মিল পাওয়া যায় না। এবং এর সাথে তৃণমূল ছাত্র পরিষদের আগের অনেক নন টিচিং স্টাফ সহ এবং অন্যান্য যারা রয়েছে তাদের অনেক একটা র্যাকেট টাইপের আমরা দেখতে পেয়েছি এবং আমরা জানতে পেরেছি। এবং এছাড়াও যে ছাত্রটি আজকে ধরা পড়েছে, তার কাছে আমরা জানতে পারি যে সে অন্যান্য গ্রুপও চালায় এবং সেই গ্রুপে সে অ্যান্টি সোশ্যাল কিছু পোস্ট করেছে এবং আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যও করেছে। সেই কারণে আমাদের আজকে এই মানে যাতে এই র্যাকেটগুলো বন্ধ হয়, এবং আমরা জানি কান টানলে মাথা আসে, সেরকমই আমরা কানটা টেনেছি, এরপরে মাথাটা ঠিক আসবে, সেই কারণে আমাদের আজকে এই কেস করা। এবং আমরা বিদ্যার্থী পরিষদের ছাত্র এবং আমাদের বিদ্যার্থী পরিষদের যারা দাদা দিদিরা রয়েছে তারা আমাকে পূর্ণভাবে সমর্থন করেছে এবং তারা গিয়ে আজকে তাদেরকে ধরার জন্য আমাদের সহায়তা করেছে। যে পাস করানোর জন্য প্রায় 200 জনের একটা লিস্ট আপনার কাছে দিয়েছিল, সেটা আপনি সিগনেচার করে পাঠিয়ে দিয়েছেন। ছাত্রদের অভিযোগ, কেন এটা করলেন? আপনি না জেনে করেছেন না জেনে করেছেন? আচ্ছা, ছাত্রছাত্রীরা প্রায় 15-20 জন স্টুডেন্ট আমার কাছে আছে, এবং ওদের মেন, যেটা সকালেই বলেছিলাম যে ওদের মেন দাবি দাবা ছিল যে 1 থেকে 6 সেমিস্টারে যদি একটা ব্যাকলগ থাকে তার জন্য আমাদেরকে 7 সেমে পড়তে দাও, এটা হচ্ছে ওদের মেন আবেদন। আর একটা ছিল যে 1 থেকে 4 যারা 2023-24-এ বসে আছে ওদের যদি একটা পেপারে থাকে। আর একটা ওরা মুখে বলছিল যেটা যে আমরা যদি 1 নম্বরের জন্য কেউ ফেল হয় আমাদেরকে কিছু ব্যবস্থা করবেন। আমি বললাম যে হ্যাঁ, এগুলো তো হয় না, সঙ্গে সঙ্গে আমি ইউনিভার্সিটিকে ফোনে জানাই। এবার ওরা ইউনিভার্সিটি যেতে চায়, আমি বললাম না, ইউনিভার্সিটি যাওয়া যাবে না, ওরা ব্যস্ত আছে, তার জন্য তোমরা যে অ্যাপ্লিকেশন নিয়েছো আমি ফরওয়ার্ড করে মেল করে দেবো, এইটুকু বলেছি।